প্রজননের জন্য ছাগল, ভেড়া, গরু, মহিষ এদের স্বাস্থ্য কিন্তু অতিরিক্ত তেলতেলে করা যাবে না। মানে বেশি নাদুস নুদুস হইলে, বেশি চর্বি জমে গেলে এদের প্রজনন স্বাস্থ্যের জন্য এটা কিন্তু ক্ষতিকর। অ্যাভারেজ স্বাস্থ্য থাকলে সেই ফিমেলগুলো থেকে ভালো বাচ্চা পাওয়া যায় এবং নিয়মিত বাচ্চা পাওয়া যায়। তো এটা কিন্তু প্রুভেন। যারা বিষয়টা জানেন না, বুঝেন না, তারা কিন্তু অযথা তর্ক করবেন। ব্রিডিং গ্রেড আর মিড গ্রেড দুইটা আলাদা হয়। ব্রিডিং অর্থাৎ প্রজননের জন্য আপনি যে প্রাণীগুলো রাখবেন তাদেরকে অবশ্যই প্রজনন স্বাস্থ্যটা ঠিক রেখে বা যেভাবে মেনটেনেন্স করলে নিয়মিত প্রাণীগুলো বাচ্চা দিবে সেই ব্যবস্থাটাই করতে হবে। না হলে কিন্তু আপনি প্রাণী সম্পদে লাভবান হতে পারবেন না। আর মিড গ্রেডের বিষয়টা হচ্ছে গিয়ে কত দ্রুত, কত বেশি মিট প্রোডাকশন করা যায়। সেক্ষেত্রে মিড গ্রেডের প্রাণীগুলোই নাদুস নুদুস তেলে চকচকে এরকম দেখায় বা সৌন্দর্যটা অনেক বেশি থাকে। আমি আমার ফার্মের ছাগলগুলোর স্বাস্থ্য এরকম মোটামুটি শুকনো টাইপের রেখে ভালো ফলাফল পাচ্ছি। এটা আমার ব্যক্তিগত বিষয়। আপনি কিভাবে করবেন, কোনভাবে মেনটেনেন্স করবেন এবং কোনটাতে আপনার প্রফিট হবে সেইটা বিবেচনা করে আপনি আপনার ফার্ম কিংবা আপনার প্রাণীগুলোকে মেনটেনেন্স করতে পারেন। এটা নিতান্তই আপনার ব্যক্তিগত বিষয়। আর আমাদের ফার্মের ছাগলগুলো যে একেবারেই শুকনো সেটা কিন্তু না। সামনাসামনি এসে দেখেন কত উঁচু লম্বা এবং হচ্ছে গিয়ে স্বাস্থ্য কতটা তেলে চকচকে। বডি স্কোর যে বিষয়টা সেটা আগে জানার চেষ্টা করেন। বডি স্কোরটা মেনটেন করে বুঝে শুনে যদি আপনি প্রাণী লালন পালন করতে পারেন তাহলেই শুধুমাত্র আপনি একটা প্রপার রেজাল্ট পাবেন।